হ্যালো এভরিওয়ান, হরে কৃষ্ণা। তোমরা যারা ফেসবুক পেজ থেকে দেখছো অবশ্যই তোমরা আমাকে ফলো করে দিও এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য। আর যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকে আমি একটা ক্লাস ডেমনস্ট্রেশনের লুক নিয়ে চলে এসেছি। কীভাবে আমি মেকআপটা করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো এটা আমি একটা ব্রাইডাল লুক করেছিলাম। হেয়ার স্টাইলটা আমি আগেই করে নিয়েছি, দেন আমি মেকআপে চলে এসেছি। স্কিন প্রিপারেশন করে নিয়েছি। ফার্স্ট আমি রিকর্ডের একটা টোনার অ্যাপ্লাই করেছিলাম। তো তারপর আমি এমব্রোলাইসের ময়শ্চারাইজারটা অ্যাপ্লাই করেছি। প্রাইমার কোনো অ্যাড করিনি, কেননা এমব্রোলাইসের ময়শ্চারাইজারটা আমরা সকলেই জানি ওটা প্রাইমারেরও কাজ করে আর ময়শ্চারাইজারেরও কাজ করে। সাথে আমি দেখো কারেকশান করার জন্য আমি ফরএভার 52 এর কনসিলার প্যালেট থেকে আমি কারেকশানটা করে নিয়েছি। খুব একটা পিগমেন্টেশন ছিল না, যে কারণে আমি খুব একটা কারেকশান করিনি, হালকা পাতলা কারেকশান করেছি। দেন আমি ফরএভার 52 যে প্রো ফাউন্ডেশনটা ওটার থেকে আমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করে নিচ্ছি। আর কোনো ফাউন্ডেশন আমি অ্যাড করিনি, কেননা ওটা আমার মডেলের স্কিন শেডেই চলে এসেছিলো। তো অ্যাপ্লাই করবার পর হয়তো এইখানে ভিডিওতে একটু সাদা লাগছে, কিন্তু সামনের থেকে একদম সাদা লাগছিল না। তো ফাউন্ডেশনটা ভালো করে ব্লেন্ড করে নিয়ে আমি পিএসসির একটা স্পটলাইট কনসিলার থেকে আমি হাইলাইট করে নিচ্ছি। এই কনসিলারটা ভীষণ ভালো, আমার তো ভীষণ ফেভারিট একটা কনসিলার। তো এই কনসিলারটাই আমি বেশিরভাগ ইউজ করি। দেন আমি ফরএভার 52 এর কনসিলার প্যালেট থেকে ব্লাশার দিয়ে নিচ্ছি, ক্রিম ব্লাশার। তো সাধারণত আমি ক্রিম ব্লাশারটা দিই না, কিন্তু এখানে আমি অ্যাপ্লাই করেছিলাম। তো ক্রিম ব্লাশারটা দিলে বেশি সুন্দর লাগে দেখতে। পাউডার ব্লাশারটা আস্তে আস্তে কমে যেতে থাকে, কিন্তু ক্রিম ব্লাশারটা দিলে ব্লাশারটা কমে না। তো যাই হোক, আমি ব্লাশারটা অ্যাপ্লাই করে নিয়েছি। ভালো করে ব্লাশারটাকে ব্লেন্ড করে নিচ্ছি, না হলে হার্শ লাইন বোঝা গেলে একদম বাজে লাগবে। দেন আমি চোখের নিচটা আরেকটু ভালো করে ব্লেন্ড করে এবার পাউডার সেট করব। তো তোমরা যারা আমার নেক্সট ব্যাচে জয়েন হতে চাইছো অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করো। যদিও বা আমার এখন অ্যাডমিশন নেওয়া হচ্ছে না, কেননা আমার সেকেন্ড ব্যাচ স্টার্ট হয়ে গেছে অলরেডি। আর আমি অ্যাডমিশন নিচ্ছি না, কিছুদিন পর থেকে আবার অ্যাডমিশন নেওয়া স্টার্ট করব থার্ড ব্যাচের জন্য। যারা আমার থার্ড ব্যাচে জয়েন করতে চাইছো অবশ্যই জয়েন করতে পারো, আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো স্ক্রিনে দেওয়া নাম্বার। মডেলের ফেসে ক্রিম কন্ট্রোল করতে হয়নি, যে কারণে আমি ক্রিম কন্ট্রোল করিনি, আমি শুধু নোজটাতে ক্রিম কন্ট্রোলটা করেছি। দেন আমি ভালো করে পাউডার সেট করে নিচ্ছি। পাউডারটা ছিল RCM এর পাউডার। এরপর আমি আই মেকআপ করে নিয়েছি। আই মেকআপ করবার পর আমি লাইনারে চলে গেছি। আই মেকআপের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করা হলো না। তোমরা যদি আই মেকআপের ভিডিও দেখতে চাও অবশ্যই আমায় কমেন্ট করো, আমি তোমাদের সাথে সেটাও শেয়ার করব। দেন আমি পাউডার কন্ট্রোল করেছি ওই একই প্যালেট থেকে, মাই মেকআপ স্টোরির প্যালেট থেকে পাউডার কন্ট্রোল আর ব্লাশারটাও করে নিয়েছি। দেন আমি উফরার হাইলাইটের প্যালেট থেকে হাইলাইট করে নিচ্ছি। তো জানোই এই প্যালেটটা ভীষণ ভালো, আমার তো ভীষণ একটা ফেভারিট প্যালেট। মেকআপ আর্টিস্টদের প্রায় প্রত্যেকজনেরই এই প্যালেটটা ভীষণই ফেভারিট। দেন আমার হোজোর হাইলাইটার না দিলে আমার একটু মন ভরে না, মানে কম দামে পুষ্টিকর খাবার এটাকেই বলে। হোজোর হাইলাইটারটা আমার ভীষণ ফেভারিট হাইলাইটার, মানে রিজনেবল প্রাইসের মধ্যে ভীষণ ভালো। তো দেন আমি একটা পিঙ্ক হাইলাইটার অ্যাপ্লাই করেছিলাম। পিঙ্ক হাইলাইটারটা আমার দেখানো হয়নি ভিডিওতে। তো এখানে আমি একটু সিঁদুর পরিয়ে নিয়েছি। ফুল লুক প্রায় ডান। তো এখানে সিঁদুর পরিয়ে নিচ্ছি। সিঁদুর পরানোর পর ফুল লুকটা তোমরা দেখতেই পাবে। যারা ক্লাসের ডিটেলস জানতে চাইছো তারা অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করো। আমাদের বেসিক টু অ্যাডভান্স সব কিছু শেখানো হয়, সাথে অ্যাডভান্স হেয়ার স্টাইল ক্লাস একদম ফ্রি। আর যারা আমার কাছে এরকম সুন্দর লুকে সেজে উঠতে চাইছো নিজেদের স্পেশাল ডেতে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। আমি চেষ্টা করব তোমাদের মনের মতো করে সাজানোর। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও কেমন হয়েছে লুকটা। চলো টাটা, নেক্সট ভিডিও দেখা হবে।